দশ দিন পূর্ণ হইল উঠে হরিধনি দশ দিন পূর্ণ হইল অবতীর্ণ হইল সুরে হাসেন দিজনে बोलो गौरांग महाप्रभु की। তাই এই রকম শুভ সময়ে শুভ লগ্নে মহাপ্রভু এসে আবির্ভাব হয়েছিলেন। তাই এত জানে রাহু কৃষ্ণ চন্দ্রের গ্রহণ কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। সারা বিশ্বের মানুষ এই হরিধ্বনি করছে, সকলের জিহ্বাতে হরিনাম কল্যাণময় শুভ আবির্ভাব। আর শ্রীমন্ত মহাপ্রভু সেই সময় আবির্ভাব করেন কেন? এখন কথা হলো মহাপ্রভু এই দিনটাকে কেন বেছে নিয়েছিলেন? সকলে হরিনাম যদিও করে থাকে, জবনরা তো হরিনাম করে নাই, মুসলমানরা তো সেদিন হরিনাম করে নাই, তারা হরিনাম করবেই বা কেন? বলে না না, ওই দিন সকলে করেছিল, কারণ শুনতে শুনতেও মুখে উচ্চারণ হয়। হরি বলে হিন্দুকে হাস্য করে হে জবন। জবনেরা মুসলমানেরা তখন পরিহাস করতেছে, ঠাট্টা করতেছে, উপহাস করতেছে। তো আমাদের পদকর্তা বললেন যে হরি বলি হিন্দুকে হাস্য করে হে জবন। ওই দিন তারাও হরিনাম করেছিল, পরিহাস করে, উপহাস করে, ঠাট্টা করে, ঠিটকারি দিচ্ছিল হরি 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 হরি, কিন্তু সেটি হচ্ছিল পরিহাসের দ্বারা নামাভাস। এটাও একটা নাম সংকীর্তন, তা জানুক আর না জানুক হরিনাম তো করেছে। সেই কনে গৌর কৃষ্ণ ভূমি অবতীর্ণ, ভূমিষ্ঠ হলেন, অবতীর্ণ হইলেন। তখনই উনি অবতীর্ণ হয়েছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনার চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে। তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব লীলা আলোচনা করতে গিয়ে বলছেন যে গৌরাঙ্গের কৃপালাভ তাদেরও হয়েছিল, তারাও মহাপ্রভুর প্রেম পেয়েছিল, তাদের এমন সুযোগ হাতছাড়া করবে কেন? তাই শুধু মুখে নয়, মহাপ্রভুর যে লীলাটি মহাজনগণ বর্ণন করে গিয়েছেন সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, নদিয়ার উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইলা উদয়। এখন তাপতম হইল নাশ ত্রিজগত উল্লাস, জগত ভরি হরিধ্বনি হয়। তাহলে শুধু খালি হিন্দুরা নয়, মুসলমানরাও করেছিল। বলে ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ ফাল্গুনি, ফাল্গুন শঙ্খ দুন্দভি বাজে পরম
কুসুম বর্ষে জয় ঘরে কুসুম ঘরে। শুধু খালি পৃথিবীর মানুষ নয়, স্বর্গ থেকে দেবগণ পর্যন্ত মহাপ্রভুর আবির্ভাব পৃথিবীতে উলধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করেছিলেন। আর সেই সিদ্ধ স্থান হইতে সর্বদাম হইতে তারা পুষ্প বর্ষণ করেছিলেন, পুষ্প বর্ষণ করেছিলেন। জগ হরি হরি ধ্বনি উঠে বনে জগ হরি হরি ধ্বনি উঠে বনে 687 পৃষ্ঠা, 687 পৃষ্ঠা। অবলা বনিতায়াদি নর নারী 687 পৃষ্ঠা, 87। অবলা বনিতায়াদি নর নারী অবলা বনিতায়াদি নর নারী আনন্দে ভাসে জগন্নাথ তাহলে চন্দ্র উদয় হলে কি হয়? অন্ধকার নাশ হয়। যিনি গৌর আনা ঠাকুর অদ্বৈত প্রভু, তিনি কিন্তু শান্তিপুরে থেকে জানতে পেরেছেন মহাপ্রভু আবির্ভাব। আচ্ছা, আমাদের নিত্যানন্দ প্রভু তো তখন একচক্রা গ্রামে ছিলেন, সেখান থেকে হুঙ্কার করে উঠলেন মহাপ্রভুর আবির্ভাব। নিত্যানন্দ প্রভুর হুঙ্কার মহাপ্রভুর কর্ণেতে এসে পৌঁছিল, জানতে পেরেছেন। নিত্যানন্দ প্রভু হলেন মহাপ্রভু থেকে 12 বৎসরের বড়, বুঝেছেন? আর অদ্বৈত প্রভু হলেন 45 বৎসরের বড়। গদাধর পণ্ডিত মহাপ্রভু থেকে ছোট কয়েকদিন, কয়েক মাস। শ্রীবাস পণ্ডিত আবার কিন্তু মহাপ্রভু থেকে অনেক বড় বয়সে।
সবাই বুঝতে পারলেন। তাই বলছেন, যিনি গৌর আনা ঠাকুর, তার প্রতি মহাপ্রভুর আবির্ভাবের যে অভিনয় অনুভূতি হয়েছিল তার বর্ণনা করে গেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তিনার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মাঝে উল্লেখ করে গেলেন যে এই মহাপ্রভুকে আনার জন্য কতজন কতভাবে তপস্যা করে গিয়েছেন। শুধু খালি অদ্বৈত প্রভু করেছেন যেমন নয়, হরিদাস ঠাকুরও করেছিলেন। মহাপ্রভুকে আনার জন্য স্বয়ং ভগবানকে গোলক ধাম হইতে গোলকে আনার জন্য প্রতি মাসে 1 কোটি হরিনাম সংকল্প নিয়ে করেছেন। তাই অদ্বৈত প্রভু শান্তিপুরে থেকেই জানতে পেরেছেন আমার প্রভু উদয় হয়ে গেছেন। বলে সেই কালে নিজালয়ে উঠিয়ায় দৈত্যরায়ে, সেই কালে নিজালয়ে উঠিয়ায় দৈত্যরায়ে, নৃত্য করে আনন্দিত মনে, নৃত্য করে আনন্দিত হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, হরিদাস কেহ নাচে কেহ নাই জানে, কেহ নাচে কেহ নাই জানে, কেহ নাচে কেহ নাই জানে, তাই মহাপ্রভুর আবির্ভাবের জন্য নামাচার্য হরিদাস ঠাকুর আর অদ্বৈত প্রভু শান্তিপুরে নৃত্য করিতেছেন। কিন্তু অন্যরা কেউ বুঝতে পারছেন না তিনি কেন নৃত্য করতেছেন। দেখি উপরাগ হাসি, শিগরি গঙ্গা ঘাটে আসি, দেখি উপরাগ হাসি, শিগরি গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা মহাপ্রভুর পিতা জগন্নাথ কৃষ্ণ নয়, আর কি করেছেন? জগত আনন্দময় দেখি মনে সবিস্ময়, জগত আনন্দময় দেখি মনে সবিস্ময়, ঠারে ঠারে কহে হরিদাস, ঠারে ঠারে কহে হরিদাস, ঠারে ঠারে কহে হরিদাস, ঠারে ঠারে কহে হরিদাস। হরিদাস তো বুঝতে পারছেন না, তাই তিনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আজ এত দান দক্ষিণা কেন করতেছে, আজ আপনার মনে এত আনন্দ কিসের বলুন? তোমার ওই ছন রঙ্গ মুর মন পরশন্ন, তোমার ওই ছন
আচার্য হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুকে বলছে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। হ্যাঁ, শাস্ত্রে বলেছেন গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবশ্রেয় স্নান করবে। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ দান করে সেই দান অক্ষয় অব্যয় অমর হয়ে থাকে। কিন্তু আজকে তোমার মধ্যে বিশেষ আনন্দ দেখতেছি, এর মধ্যে কিন্তু বিশেষ কোনো কারণ আছে। কি কারণ তা আপনি কৃপা করে আমাকে বলুন। তখন অদ্বৈত আচার্য প্রভু হরিদাসকে বললেন মহাপ্রভু অবতারের প্রথম সূচনা। তিনি তখন বললেন যে হ্যাঁ, তুমি তো জানো না, আর আমরা যাকে আনার জন্য এতদিন তপস্যা করেছি, সাধন করেছি, ভজন করেছি, তিনি কিন্তু আজকেই আবির্ভাব হয়েছে, এই কথা জানাইলেন। শ্রীবাস পণ্ডিত কিন্তু এটা বুঝতে পারলেন, কিন্তু কোথায় অবতীর্ণ হয়েছে সেটা বুঝতে পারলেন না। সচিসূত রূপে যে এসেছেন এটা বুঝতে পারলেন না। তাই সবাই মিলে একটা আনন্দ কোলাহল। আচার্য রত্ন শ্রীবাস হইলা মনে সুকাল্লাত, চার্য রত্ন শ্রীবাস হইলা মনে উল্লাস, যাই স্নান হইলা গঙ্গা জলে, যাই স্নান হইলা গঙ্গা জলে, আনন্দে বিভোর মন, হরি নাম সংকীর্তন, আনন্দে বিভোর মন, হরি নাম সংকীর্তন, নানা দান হইলা মনোরমে, নানা দান মনোরমে, নানা দান হইলা মনোরমে, নানা দান হইলা মনোরমে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্য থালি ভরি, ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্য থালি ভরি, আইতা সবে কৌতুক হইয়া, আইতা সবে কৌতুক হইয়া, যেন কাটা সোনা দুটি দেখি বালকের বুদ্ধি, যেন কাটা সোনা দুটি দেখি বালকের বুদ্ধি, আশীর্বাদ করে সুখ পাইয়া, আশীর্বাদ করে সুখ পাইয়া, আশীর্বাদ করে সুখ পাইয়া, আশীর্বাদ করে সুখ পাইয়া। বলছেন কেবল শুধু ব্রাহ্মণই নয়, নবদ্বীপে আরো এসেছিলেন। কারা এসেছিলেন? সর্বধাম হইতে দেবগণ দেবীগণ, তারাও মনুষ্য রূপ ধারণ করে এসেছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। পদকর্তা বলছেন সাবিত্রী গৌরী সরস্বতী সতী রম্ভা অরুন্ধতী, সাবিত্রী গৌরী সরস্বতী সতী রম্ভা অরুন্ধতী, আদি যত দেবনারী আদি যত নানা দ্রৈত পাত্র গৌরী
কবিরাজ গোস্বামীপাদ বললেন, যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ এসেছেন, দেবগণ দেবীগণ এসেছেন, সবাই এসেছে। প্রভুকে দেখতে গেলে খালি হাতে আসতে নাই, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসতে হয়। তাই দেবগণ দেবীগণ তারাও সবকিছু নিয়ে আসতে শুরু করেছে। কে বা আইল, কে বা যায়, কে বা নাচে, কে বা গায়, কে বা আইসে, কে বা যায়, কে বা নাচে, কে বা গায়, সকলিতে নারে কারু, খণ্ডিলে দুঃখ সুখ, প্রমোদে পরিত দুঃখ, মিশ্র হইলা আনন্দে জীব, পদকর্তা বলছেন, লক্ষ লক্ষ লোক এসেছে মহাপ্রভুকে দেখার জন্য সচীদেবীর সূতিকা গৃহেতে। কেবা আসে, কেবা যায়, কেহ নাচে, কেহ গায়, কেউ কাউকে চিনতে পারেন না। তাদের অপূর্ব রূপ দর্শন করে, দিয়ে দাও, অপূর্ব রূপ দর্শন করে আর সবার দুঃখ দূর হয়ে গেল, সবার মধ্যে একটা প্রমোদ আমোদ এসে গেল। কিন্তু এত লোক কোথা থেকে আসতেছে? সচিমা বড় চিন্তার মধ্যে পড়েছেন, আমি তো জীবনে কোনোদিন তাদেরকে দেখি নাই, তারা কোথা থেকে আসছে। এবার অদ্বৈত আচার্যের ভার্যা সীতা ঠাকুরানী আসলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। বলে, অদ্বৈত আচার্য ভার্যা জগত পূজিতা ভার্যা,
আকৃতি প্রকৃতি অঙ্গের সমস্ত কিছু ভগবান কৃষ্ণচন্দ্রের মতন, কিন্তু কৃষ্ণ দেখতে কালো শ্যামবর্ণ ছিলেন, আর আমার মহাপ্রভু পীতবর্ণ, কাটা হলুদের মতন বর্ণ। শুধু খালি শরীরের বর্ণটা আলাদা, আর সমস্ত আকৃতি প্রকৃতি একই। সীতা ঠাকুরানী বলছেন, ওগো সচিমাতা, এই যেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন বলে মনে হচ্ছে গো। তাকে দেখে মনে হচ্ছে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন আজ তোমার পুত্র রূপে তোমার গৃহেতে এসে উপস্থিত হইয়াছে, তোমার গৃহেতে উপস্থিত হয়েছে। তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী। ওই যে প্রভু সচিব গৃহে কৃপায় হইল অবতারে, বলছেন এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি আজ, আজ যে আমরা গৌরাঙ্গ লীলা আস্বাদন করিতেছি, এতে আমাদের কি লাভ হইবে? ফলশ্রুতিটা এখানে বলছেন, যিনি গৌরাঙ্গ প্রভু লীলা কথা শ্রবণ করবেন তিনি অনায়াসে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ লাভ করতে পারবেন। তাই আমরা ছাড়বো কেন এই ফলশ্রুতিটা? আজকের এই দিবসটা, আজকের এই দিনে যিনি এই লীলা কথা শ্রবণ করবেন, কীর্তন করবেন, এই মহাজন বাণীতে তিনি অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ লাভ করতে পারবেন। সুধীরও নিশ্চয় করে এটা বলে গেলেন মহাজনগণ। মহাপ্রভু চিন্ময় লোক থেকে তিনি এসেছেন, নিত্য গোলক ধাম হইতে তিনি ভূলোকে এসেছেন, সঙ্গে নিয়ে এলেন একটা উজ্জ্বল আধ্যাত্মিক আলো। সেই আলোটা কি গো? বলে ব্রজের ভজন, বৃন্দাবনের ভজন, রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন। সেই আলোকে জগৎবাসীগণ অতি রহস্যময় সেই মধুর বন ভোজনের, ব্রজ ভজনের পথটা তারা জানতে পারবে। এর আগে তো ব্রজের ভজন কেউ জানত না। শ্রীমৎ মহাপ্রভু একদিকে যেমন হরিনামের উত্থান আরোহণ করেছেন, সমস্ত বিশ্বে মোহনিদ্রিত সুপ্ত লোকের চেতনা জাগ্রত করে তুলেছেন হরিনামের দ্বারা। অপরদিকে তেমনি সাধ্য সাধন বস্তু সাধনের নিরস কঠোরতায় সে নাম সংকীর্তনের সঙ্গীত সুমধুরের প্রতি মধুর সে আস্বাদন করে তুলেছেন। তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন আনন্দময়, তিনি রসময়, তিনি মধুময়, তিনি প্রেমময়। প্রত্যেকটি মানবের পরম কর্তব্য হলো ভগবানকে ষোলোআনা মন দিয়ে ভালোবাসা। পরোপরি ব্রজবাসীগণ যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন সেইভাবে ভালোবাসা আমাদের কর্তব্য। সত্য শুধু সত্য করে ছন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করে হে ভৎসন, বেদস্তুতি হইতেও সেই হরিয়ালয় মন। তাই মহাপ্রভু এইভাবে যিনি ভালোবাসতে পারবেন তিনি মহাপ্রভুর কৃপা লাভ করিতে পারিবেন। এই জন্য মহাপ্রভুর
অবতারের কথা বর্ণন করছেন। রাধারানী মান করে কখনো যদি গোবিন্দকে তিরস্কার করতেন, সেই তিরস্কার বাণী শ্রবণ করার জন্য বেদস্তুতি থেকেও তিনি চলে আসতেন, এসে শুনতেন। যদ্যপি তিরস্কারের এই রসটি ছিল সিংহার রস বা মধুর রস, তাই সেই ভালোবাসাটা কতখানি আস্বাদন করতেন। অতএব শ্রীমৎ মহাপ্রভু ব্রজের এই সর্বশ্রেষ্ঠ ভজন সম্পত্তি, সেই নিকুঞ্জ রস, সেই রাধা রমন রাধা রানীর সেই কেলিবিলাস রস, প্রেম মাধুরী জগতে বিতরণ করার জন্য আজকের এই শুভ দিনটাকে তিনি বেছে নিয়েছিলেন। তাই আমাদের মহাজনগণ বলছেন, জয় 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 কলরব নবদ্বীপ নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে। 987 বিতরণের করার জন্য তিনি আসেন নাই। তিনি এসেছেন ব্রজ প্রেম, গোপী প্রেম, রাধা প্রেম, রাগানুগা ভক্তি আমাদেরকে দান করার জন্য। তাই শ্রীমন্ত মহাপ্রভু এই 4টি মৌলিক তত্ত্ব বা আধ্যাত্মিক তত্ত্ব এই কলিযুগের জীবের নিকটে তিনি ছেড়ে দিয়ে গেলেন। একেই বলা হয় করুণা। তাই করুণায় অবতীর্ণ হলো। প্রেমতত্ত্বকে যিনি দান করে গেলেন, মহাপ্রভু প্রাকচৈতন্য যুগে, মহাপ্রভু আসার আগে তো অনেক মহাজনগণ এসেছে, ওই কেউ তো তারা এই প্রেমধন দান করে যান নাই। কোন অবতারে কেউ দান করে যান নাই, একমাত্র মহাপ্রভু আমাদেরকে দান করে গিয়েছেন। তাই পঞ্চম পুরুষার্থ যেই প্রেম মহাদন, কৃষ্ণের মাধুর্য রস তাহা করায়া সাধন। চতুর্পুরুষার্থ নিয়ে সবাই পাগল, কিন্তু পঞ্চপুরুষার্থ যে প্রেম ধন আমাদের একান্ত প্রয়োজন তত্ত্ব, এইটার দিকে লোকের নজর নাই। তাই মহাপ্রভু এসেছে সেই পঞ্চম পুরুষার্থ প্রেম ধন আমাদেরকে দান করার জন্য।
প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতেই পাই কৃষ্ণ সেবা সুকরস। তাই প্রেম হইতে কৃষ্ণের কে বশ করা যায়, ভগবানকে একমাত্র ভক্তির দ্বারা বশ করা যায়। শাস্ত্রে আমাদেরকে বলছে প্রেমা ভুকা হু মে प्रेमी की सार, और जो प्रेम से बसता है मुझे उसकी बेड़ा पार। তাই যারা প্রেমের সহিত মহাপ্রভুর ভজন করেন বললেন যে তিনি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবেন। তাই এই প্রেমের শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন এবং তিনি সচি অসুচি পবিত্র অপবিত্র আচার বিচার না দেখে অকাতরে সবাইকে এই প্রেম দান করে গেলেন। এত সহজভাবে আর অন্য কোনো যুগে পাওয়া যায় নাই। তাই শাস্ত্রে মহাপ্রভুর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন, বেদে মহাপ্রভুর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন, মুনিগণ ঋষিগণ মহাপ্রভুর অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। সর্বশাস্ত্রে দেখি এই মহাপ্রভুর অবতারের কথা আলোচনা করে গিয়েছেন। মহাপ্রভু আবির্ভাব হওয়ার লক্ষ লক্ষ বৎসর আগে শাস্ত্র পুরাণে বর্ণন করে গিয়েছেন। সেই বায়ু পুরাণ, সেই কুর্ম পুরাণ, সেই বরাহ পুরাণ, সেই বামন পুরাণ, সেই গরুড় পুরাণ, এগুলা সত্য যুগের পুরাণ। সেই সমস্ত পুরাণের মধ্যেও দেখতে পাই মহাপ্রভুর কথা আলোচনা করা আছে। अरे नदिया उदयगिरी पूर्ण चंद्र गौर हरि, नदिया আবির্ভাব হলেন। পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, ত্রিজগতের উল্লাস, জগবরি হরিধনী
করতে আসলেন হরিনাম, ব্রজ প্রেম, রাধা প্রেম, গোপী প্রেম, রাধা দাস্য, রাজা ভক্তি। আর মহাপ্রভুর আগমনে সমস্ত ব্রাহ্মণ সজ্জনগণকে মহাপ্রভুর আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বগণ সবাই অকাতরে দান করে যাচ্ছে। এইটি হলো মহাপ্রভুর মঙ্গলের জন্য তারা দান করতেছেন। মহাপ্রভুর মঙ্গল বিধানের জন্য দান করতেছেন। দেবগণ দেবীগণ সবাই মিলে আসতেছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য, উপটকন দেওয়ার জন্য। আজ সবাই আনন্দে আত্মহারা হয়েছে। আজ জগন্নাথের দেউলি তোমায় রাখবে কোথায় ঢেকে, ওই অনুরাগিনী ধরা তোমার চরণ ধলি মাখে। আচ্ছা, প্রথম সন্ধ্যাতে ভগবান জগন্নাথ রূপে আসলেন। জগন্নাথের চরণ সর্বদা বস্ত্র দ্বারা ঢাকা, কিন্তু আজ সচল জগন্নাথ চলে আসলেন। আজ দারুব্রহ্ম জগন্নাথের ক্ষেত্রে এবং স্বয়ং ভগবান চলে আসলেন। এইবার কে তোমার চরণ ঢেকে রাখবে? এবার মহাপ্রভুর সেই চরণ ধুলি পৃথিবী দেবী পেয়েও তিনি ধন্য হলেন। আর সেই দিন তো রং খেলা, তাই ধরণী আজ বৈরাগী বেশ ধারণ করেছে, অর্থাৎ অরুণী বর্ণা হয়ে গেছে বিভিন্ন প্রকার রঙের দ্বারা। পৃথিবীর মানুষকে এই ধরনী তিনি প্রচার করে দিচ্ছেন, মহাপ্রভুর নাম প্রেমে দীক্ষা নিয়ে তোমরা ধন্য হও, কৃতার্থ হও। নামের আস্বাদন করানোর জন্যই এটা তার এই বৈরাগ্য ধর্ম যাজন করা। ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন তারা, তাই মহাপ্রভু মুখে নাম শ্রবণের শ্রেয় বলছেন। শ্রী চৈতন্য মুখাদ্গেন্নাম হরে কৃষ্ণ ইতি বর্ণকা যত জয়ন্ত জগত প্রীতম জয়ন্তানাম তদা বহা। শ্রীমৎ মহাপ্রভুর মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নামগুলি বর্ণগুলি সারা বিশ্বের মধ্যে প্রকাশ হইল এবং মহাপ্রভুর প্রবর্তিত নাম আজ সারা বিশ্ববাসী করতেছে। মহাপ্রভুর এই নাম প্রেমেতে ধন্য হলেন কলিহত জীব। এই জগতে যার সুন্দর হেরি রূপ তা সচি নন্দনে, আজ তাহা ডাক শুনি সেই হৃদয়ে পুরীর সাগর থেকে। জগন্নাথ পুরীর আকাশে বাতাসে, নবদ্বীপের আকাশে বাতাসে, বৃন্দাবনের আকাশে বাতাসে একই ধ্বনি শুনতে পাই, শুধু কালী মহাপ্রভুর নাম, মহাপ্রভুর জয়ধ্বনি আমরা শুনতে পাই। আজ মহাপ্রভু এসেছেন বলে আমরা এই ভগবান মঙ্গল হরিনাম এত সুন্দরভাবে পড়তে পারতেছি। ব্রজের মাধুরী আমরা শিক্ষা লাভ করতে পারতেছি। তাই মহাপ্রভুকে দর্শন করতে সমস্ত ভক্তগণ এসেছে বলে শ্রী চৈ